আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে, তাই তো এলাম সাগরে। শহুরে কোলাহল থেকে স্বস্তি পেতে বারবার আমরা কেন ছুটে যাই সমুদ্রের কাছে? সমুদ্রের পানির ছোঁয়া মানেই যেন প্রশান্তি। ঢেউয়ের শব্দ, কুড়িয়ে পাওয়া শামুক ঝিনুক, সাগর পাড়ের হিম বাতাস, মুহূর্তেই এগুলো আমাদের মনকে করে হালকা। নদীমাতৃক দেশটির সব নদী গিয়ে মিশেছে দেশটির দক্ষিণের বঙ্গোপসাগরে। আমাদের এবারের গল্প সাগর তীরের মানুষ ও তার জীবন জীবিকা নিয়ে। পৃথিবীর 3 ভাগ পানি এবং 1 ভাগ স্থল। আসলে এই পৃথিবী একটি জলময় গ্রহ, আর আমাদের ভূভাগের চারিদিকে আছে সাগর ও মহাসাগর। খাবার ছাড়াও জ্বালানি তেল, প্রাকৃতিক গ্যাস, কয়লা ও আরো অনেক খনিজ দ্রব্য আহরণের কেন্দ্রবিন্দু সমুদ্র। আর এই সমুদ্র তীরেই স্থাপিত হয়েছে পৃথিবীর অনেক বড় বড় শহর। এই সাগর পারে আইসাই আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন পিঞ্জরাই সুখের পঙ্কি ডাকে। পারতাম যদি তাইকা যাইতাম এই সাগরের পারে, ঝিনুক মালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম। সমুদ্রের বুকে গর্জে ওঠা ঢেউগুলো যখন তীরে আছড়ে পড়ে, তখন যেন সেখানকার মানুষের দুঃখগুলো নিমিষেই শুষে নিয়ে চলে যায়। তবে সবাই অখণ্ড অবসর কাটাতে সাগরে ছুটলেও কিছু মানুষ ছোটে বাঁচার তাগিদে। এই বিশাল সমুদ্র সৈকতে তাদের জীবিকা। আমরা এই যে বুট নিয়ে সাগরে যাই, দেখেছি 10 দিন 12 দিনের জন্য যাই। অনেক সময় দেখা গেছে সাগরে গিয়ে সিঙ্গেল উঠছে, আবহাওয়া খারাপ, তো তখন আমরা ঘাটে চলে আসতে হয়। তো আসিয়া দেখা গেছে আরও 10-15 দিন বসে থাকি। তো আমরা ওগুলা কোম্পানি আমাদেরকে কোনো বেতন দেয় না। আমরা দৈনিক মনে করো যাই, আশা করি যদি আল্লাহ মাছ দেয় তো বাঘে যা বাঘে পাই তাই নেই। এমনও দেখা গেছে 3 মাস 2 মাস 1 টাকাও বাড়ি করে দিতে পারি নাই। সন্ধ্যার খানা, দুপুরের খানা, রাত্রের খানা এই বাজারটা কোম্পানি দেয়, বিকালে হলে 200 টাকা আমাদের জন্য খরচার জন্য দেয়। তো ওগুলা দিয়ে আমাদের কিছু হয় না। শুটকি পাক করতেছি, আলু ভাজি, এই দুপুরিবেলা আলু দিয়া এমনি বুনা করছি। এই কোম্পানি যতটুকু যেদিন যেই বাজার দেয় এইটাই। ওই সাগরে গেলে যদি মাছ পাই তাহলে একটু ভালো মন্দ মাছ খাওয়া যায়। জীবিকার এই সংকটের মাঝেও নানামুখী প্রাকৃতিক দুর্যোগ তাদের জীবনকে লণ্ডভণ্ড করে দেয়। জোয়ারের সময় বাড়িতে পানি উঠে যায়, তখন আশ্রয় নিতে হয় বেড়ি বাঁধে। জলদস্যুদের উৎপাতে জীবন বিপন্ন। সাগরে জেলেরা মাছ ধরতে যেতে পারে না দস্যুদের ভয়ে। এ কারণেই এখানকার দোকানপাটে ক্ষুদ্র ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। বেচাকেনাও কমে গেছে তাদের। অনেকে আবার জেলেদের মতো পেশা ছেড়ে জীবিকার অন্য পথ খুঁজছেন। এগুলা হইল কি ভাগ্য, যদি আল্লাহর হুকুম হয় জেলেরা ধরে আমাদেরকে ধরে নিয়ে যায়, তো আমাদেরকে কেউ নাই। যদি আমাদের ফ্যামিলি থেকে যদি আর্থিক কোনো অবস্থা ভালো থাকে তাহলে আমাদের খোঁজ খবর নিয়ে হয়তো বাইর করতে পারবে। সিঙ্গেল আসলাম, আল্লাহ আমাদেরকে বাঁচাইছে। এই শুধু পানি খাইয়া 2 দিন 2 রাত পরে আমরা সুন্দরবন কুয়াকাটা বলে এই কুয়াকাটা উঠছি এই বুট নিয়ে। সাগরে যদি আমরা একটা দুর্ঘটনায় পড়ি আমাদেরকে বাঁচানোর মতো কেউ নেই। বললাম একজন নেতার কাছে বলে আমাদেরকে একটু সাহায্য করেন, ঠিক আছে? তো দেখা গেছে বলছে দিব, আশ্বাস দিছে, কিন্তু কোনো জিও নাই। আর আমাদের সমস্যা হচ্ছে এইখানে জাইলার কোনো বড় একটা কোনো সমিতি নাই, বড় কোনো জিও নাই। কাকে বলবো? যাকেই বলবো যদি আশা দেয়
কোনো লাভ নেই। আশা দিছে 1 মাস 2 মাস 3 মাস, তো এর আশা করি আমরা কি পড়ে থাকি? দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চট্টগ্রাম এবং মোংলা সমুদ্র বন্দরে আগত বিদেশি ও দেশি জাহাজসমূহের নিরাপত্তা প্রদান, সুবিশাল সুন্দরবনের পর্যটক, মৌয়াল, চিংড়ি চাষি, মাঝি ও অন্যান্য জনগণের নিরাপত্তা প্রদান করে কোস্টগার্ড। তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। সৃষ্টির শুরু থেকেই বাংলাদেশ কোস্টগার্ড কিন্তু উপকূলবাসীর একটি আস্থার প্রতীক হিসাবে রয়েছে। মূলত আমরা বাংলাদেশ কোস্টগার্ডের যে জাহাজ এবং বোটসমূহ রয়েছে, এগুলো দিয়ে আমাদের যে দীর্ঘ উপকূল রয়েছে সেটি আমাদের 4টি জোনের মাধ্যমে যে বিভক্ত রয়েছে সেগুলোতে আমরা টহল প্রদান করে থাকি। এবং মূলত আমাদের যে এই উপকূল অঞ্চলের সবচেয়ে বড় যারা দায়িত্বে থাকে বা বড় যাদের পেশাজীবীটাকে আমরা ধরি, তারা হচ্ছে আমাদের জেলে ভাইরা। তো এই জেলে ভাইদেরকে তাদের নিরাপত্তা প্রদানের জন্য আমরা কিন্তু সর্বাবস্থায় আমাদের একটা বিশেষ খেয়াল থাকে। এছাড়াও চোরাচালান দমন, মাদক দমন এবং অবৈধভাবে মানব পাচার এগুলো তো রয়েছেই, কিন্তু জেলেদের প্রতি আমাদের আলাদা একটা সফট কর্নারই আমি বলবো বা ফোকাস থাকে, যেহেতু আমরা যখনই যাই তখনই আমরা কিছু না কিছু জেলে আমরা উপকূলে পাই যারা সার্বক্ষণিকভাবে আমাদের দেশের যেই আমিষের চাহিদা আছে সেটা মেটাচ্ছে এবং এই মাছ রপ্তানি করেও আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছি। জেলেদের নিরাপত্তা বিধানের জন্য তাদের যে কোনো দুর্যোগে যে তাদের সহায়তা প্রদান করা হতে পারে, সেজন্য আমাদের কুইক রেসপন্স ফোর্স থাকে, তারা তাদেরকে যে কোনো মুহূর্তে সহায়তা প্রদান করতে পারে। এছাড়াও ডুবে যাওয়া বা দুর্ঘটনায় পতিত হওয়ার পরে কোনো নিখোঁজ ব্যক্তিকে খোঁজা বা নিখোঁজ জেলে ভাইদেরকে খোঁজার জন্য কিন্তু আমাদের একটি ডুবুরি দল সর্বাবস্থায় তৈরি থাকে। আর এই সাগরের কোল ঘেঁষে রয়েছে কক্সবাজারের মতো একটি নয়নাভিরাম শহর। ঢাকা থেকে এর দূরত্ব 414 কিলোমিটার। এটি বাংলাদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র। সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র, এসব নিয়ে মনোরম কক্সবাজার। কক্সবাজারে দৈজার সার তারু দেফার বালুর সরতে ঢেউ কেলিজার হত গম গম লার সোনা হত সুন্দর লার হালতে সালের ইঞ্জিলের নাও কুলতে সালের গাড়ি হেলিকপ্টার উড়কা জাহাজ ফরের ঘুরি ঘুরি টাড়া রতে সাইলে তন হম দিয়ার টাড়া রতে সাইলে তন হম দিয়ার ব্যাগিনী দেখা যার হত গম গম লার সোনা হত সুন্দর লার। বিশাল নীল জলরাশি আর সমুদ্রের গর্জন নিয়ে এই কক্সবাজার। আর এজন্য পর্যটকদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে 962.11 বর্গমাইল আয়তনের এই পর্যটন শহর। কেবল পর্যটন কেন্দ্রই নয়, বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে থাকা এই শহরেই রয়েছে বিশাল মৎস্য বন্দরও। দেশ বিদেশের হত মানুষ কক্সবাজার হত ব্যারাম বালা ওই যার দৈজার বাতাস হাই জিনুকওয়ালা জিনুক বেসের জিনুকওয়ালা জিনুক বেসের যাও গাছে গান গাই হত গম গম লার সোনা হত সুন্দর লার। কক্সবাজারে গেলেই পর্যটকরা ঢু মারেন সৈকতের ঝিনুক শামুকের দোকানগুলোতে। শুটকি মাছ বৈচিত্র্যময় একটি লোভনীয় বাঙালি খাবার। এক শুটকি মাছ দিয়ে তৈরি করা যায় হরেক স্বাদ ও নামের জনপ্রিয় সব খাবার। এক একজন ভোজন রসিক এক একভাবে পাতে শুটকি মাছ রাখতে পছন্দ করেন। আর দেশের বাজারের গণ্ডি পেরিয়ে শুটকির চাহিদা এখন বিশ্ববাজারেও ছড়িয়ে পড়েছে।
পর্যটকদের অন্যতম আকর্ষণ সুদৃশ্য পরিপাটি শুটকি মাছের দোকান। দেশ বিদেশের পর্যটকরা বেড়াতে গিয়ে এসব দোকান থেকে শুটকি মাছ সংগ্রহ করেন অনেকটা নিশ্চিন্তেই। শুটকি বাজার ঘুরে দেখা যায় স্থানীয় খুচরা বাজারে প্রতি কেজি লইট্টা 450 থেকে 600 টাকা, ফাইসা 500 থেকে 550 টাকা, ছুরি 700 থেকে 950 টাকা কেজি দরে বিক্রি হয়। শুটকির মধ্যে সবচেয়ে দামি হচ্ছে লাক্ষা ও রূপচাঁদা মাছের শুটকি। বর্তমানে 1 কেজি রূপচাঁদা শুটকি 2000 থেকে 3000 টাকা ও লাক্ষা 4000 থেকে 5000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রজাতির মাছ বিভিন্ন দামে বিক্রি হচ্ছে। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে মানুষের মধ্যে মানসিক চাপ অনেক বেশি। এ কারণে পানি নির্ভর চিকিৎসার চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। অনেকেই সমুদ্রে ডাইভিং বা সাঁতার কাটার মাধ্যমে মানসিক প্রশান্তি খুঁজে নেন, আর এটিই হলো ব্লু মাইন্ড থিওরি। বিখ্যাত বই ব্লু মাইন্ডে এই ধারণায় ব্যাখ্যা করেছেন জীববিজ্ঞানী ডক্টর ওয়ালেস নিকলস। আপনিও যদি মানসিক চাপ বোধ করেন অথবা অজুহাত নয়, বিজ্ঞানের দোহাই দিয়ে ঘুরে আসুন সমুদ্র পার থেকে। এই নীল জলেতে বাসাই দিব মনের দুঃখ যত, এই জল দিয়া পূরণ করিব হাজার শুকনো কত। পারতাম যদি তাইকা যাইতাম এই সাগরের পারে, এই ঝিনুকমালা গাইতা কাটাই দিতাম জীবনটারে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ও